এই হাদিসে আছে, মনোযোগ দিয়ে শুনেন কথা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো? তিনি বলবেন, ওই নাফরমান বলবেন, আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিসে আছে, ওই নাফরমান বলবে, লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমি এরকম বলতাম, উনি নবী এর দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে, নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা, আছে কিনা? সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে। এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই। তাহলে তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে, এবং আল্লাহর কথা আমারও দরকার, আপনাদেরও দরকার, পরিবর্তন আমারও দরকার, আপনাদেরও দরকার। আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরো অগ্রগতি, উন্নতি, আখিরাতের লাইনের আরো ফিকির আরো বাড়ানো দরকার। আমারও ঘাটতি, আপনাদেরও ঘাটতি। বলেন আপনি তো হুজুর না, আমাগো ঘাটতি শুনলেও আপনি কুল কিনার, আপনি বুঝতেন না। আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি, আপনাদেরও ত্রুটি, আপনাদেরও ত্রুটি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে, আখিরাতের দিকে, কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাও। তো সেটা যদি আমি গ্রহণই না করি, মনোযোগই না দেই, আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি, তাহলে হবে কেমন? তাইলে হবে কেমনে বাপ? আপনারা দয়া করে এই জন্য মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের কথা শুনুন। মাওলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ, আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি। মাওলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম, খতিব, মাদ্রাসার তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে। অনেকক্ষণ বয়ান করছে, আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, জবানে বরকত দান করেন। তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য, যদি একটি কথাও না নেই। এই যে নওজোয়ান, কিশোর, তরুণ, তোমরা ছেলেরা, তোমাদের মেধা, পূর্ণ মেধা,
তুমি যদি বলো তুমি বোঝো না, না না, বুড়ো মানুষ কম বুঝতে পারে, কিন্তু জওয়ান তার সবকিছুই জওয়ান। যে যুবক, যে শক্ত সামর্থ্য জওয়ান, তার মেধাও জওয়ান। ছেলেটা নওজোয়ান, তার মেধা কি বুড়ানি? তাইলে তোমার বুঝ, বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, আকল, দিমাগ সব তাগড়া জওয়ান। তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা, আরেকজন 60 বছরের 70 বছরের চাচা সেটা পারবে না। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে, বাচ্চাকে অবস্থান করি, রাখি। 9 মাস, 10 মাস, এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয়, সবার একেবারে গুনা গুনা 9 মাস, গুনা গুনা 10 মাস না। আল্লাহই জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা, তিফল, তিফল মানে শিশু, একটা শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে শক্তি, সাহস শরীরের মধ্যে দিতে থাকি। ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই, শক্তি বাড়াই, শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরো বেশি, 10 বছর বয়সে আরো বেশি, 15 বছর বয়সে আরো বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় 2টা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাব, অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর, 25 বছর, 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয়। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, এই কথাটা খেয়াল করে। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে আইসা তার অবস্থা এমন হয়, ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে আইসা আর তার কোনো জ্ঞানই থাকে না। কোনো জ্ঞান আর কি, এরকম মাজুর হয়ে যায় 90 বছর, 95 বছর। ওই যে হে তুমি পারতা না ভাই, আমি বললাম এই খামখেয়ালি করো না বাজান, এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিস। আহা, এই অসভ্য জিন্দিগি ভাই, অসভ্য জিন্দিগি, এটা নির্লজ্জ জিন্দিগি। মনে রেখো, হায়া শরমহীন জীবন। যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে, আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না, কোনো ভদ্রতা নাই। মানে বাবা দেখুক, নাইলে দাদা দেখুক, নাইলে আলেম, নাইলে আল্লাহওয়ালা, অথবা গ্রামের মুরব্বী, যে ইচ্ছা সেই দেখুক, তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না, না আমার মোবাইল আমি দেখি। এখন এই যে মানসিকতা বাপ, এটা বড় নিকৃষ্ট মানসিক। মানুষের সামান্যতম কি থাকতে হয়? লজ্জা শরম থাকতে হয়। মানুষ জন্তু জানোয়ার না, মানুষ ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা শরাফত দিয়ে বানিয়েছেন, ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ইনসানের ভিতরে আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই। সে তার নিজের শরীরের অংশ দিয়েই, লেজ দিয়া, রান দিয়া, 2 রানের মাঝখানে রেখে, অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন, যেন সে তার ইজ্জত, সে তার লজ্জা ঢেকে রাখে।
ঢেকে রাখে। তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া, আলাদা। তুমি একজনকে বলি না, সবাইকে বোঝাচ্ছি। এতটুকু আকল না থাকলে যে আমার এলাকা এটা, আমার গ্রাম, আমার গ্রামে আমার চাচা আছে, দাদা আছে, নানা আছে, আমাদের গ্রামে আলেম ওলামা আছে, শিক্ষক আছে, বয়স্ক মানুষ আছে, কেউ দেখলে কি মনে করে? কিছুই মনে করো না তোমরা ছেলেরা। তুমি মনে করতেছো রাত দিন 24 ঘন্টা মোবাইলটার প্রতি তোমার নজর, এটার মধ্যেই তুমি তৃপ্তি। না রে বাপ, তোমার যদি একেবারে আমার কথা একদিন হলো, একটা মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকী, তুমি আমার কথাটা ভাইবো, আমার কথাটা ফেলে দিও। তোমার ব্রেন যদি সামান্য থাকে, আকল থাকে, তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক কিনা। একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখা উচিত? নারী ছবি, নাচ গান অথবা ভালো কিছুই, কিন্তু সারাদিন এই এক একজনের একে গাছ, ছবি, বালা, এগুলা যেটাই হোক, কতক্ষণ দেখা উচিত? একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এই জন্য আসছি? কোনোভাবেই তোমাদেরকে, অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া? পৃথিবীতে কি এর চাইতে আর কোনো প্রযুক্তি পৃথিবীতে ছিল না? এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা? এটা তোমারে কোথায় নিবে বাপ? কোথায় নিবে? সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয়, কিছুটা খেলাধুলা না করে, তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না। কই, তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছো। আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা, ছেলেরা, নওজোয়ানরা কিছু খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ। আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু খেতে হাত ডুডু খেতে উড়ে এলাইছে। আমি তো মনে আছে ছোটবেলা পুরা গ্রাম সুক্তি, ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে, মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিত, এক বেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরত, এরপরে আইসা বাচ্চা আবার পড়তো। এখন তো তোমরা সারাটা দিন এই একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো বাপ। এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা না। তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারোর লেগে কেউ আটকায় না। এটা মনে রাখো বাপ। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না। সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে বাপ। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে। 1 সেকেন্ডের কোনো বিরতি নেই। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা যায়। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো ইলম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না।
কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না, বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সুদবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে। আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন মা, আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা, আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝেন, কিছু বলি। নামাজ, মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি, আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, উদ্দুর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো, ওজিফানি কইতো এগুলারে, ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা, এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলা দেখতাম বইয়ে বইয়ে পড়তো। তখন মা কিছুই কইতার, জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। তো সেই মা আমি যাকে দেখছি ভাব, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান, ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা, আকল, দিমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান, তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল। তোমার হাত যেমন মজবুত, তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত।